নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পাটিসাপটা বানাবো। আমরা যেরকম একরকম কালারের মানে সাদা পাটিসাপটা করে থাকি সেরকম না, আমি 3টে কালার দিয়ে আজকে পাটিসাপটা করব। তো এর জন্য লাগছে আমার বিট আর পালং শাক। তো ভালো করে বেছে ধুয়ে তারপর আমি করে দেখাচ্ছি কি করব। তো প্রথমেই আমি একটুখানি পুরটা দেখাচ্ছি। আমি আজকে নারকেলেরটা করব না, আমি খোয়া ক্ষীর দিয়ে করে নেব পুরটা। তো এর জন্য একটুখানি গুঁড়ো দুধ, 1 বাটি মতন গুঁড়ো দুধ কড়ায় একটু এমনি দুধের মধ্যে আমি দিয়ে এই যে একটু পাক দিয়ে করছি। আর একটু আখের গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই যে পাক দিয়ে নিয়েছি। আর ওটা আমি আলাদা রেখে দিয়েছি। আর এখানে আমি 2 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি সুজি আর হাফ বাটি চিনি, আপনারা প্রয়োজন মতন দেবেন মিষ্টিটা। আর হাফ চামচ মতন নুন দিয়েছিলাম, দিয়ে আর দুধ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, মানে গুলিয়ে নিচ্ছি। আর আমার এরকম গোলানো হয়ে গেছে, দেখুন এই দেখিয়ে দিচ্ছে এতটা মতন। তো আমার হয়ে গেছে এটা পুরো গোলানো। আর এরপর আমি কালারটা আমার পালং শাকের পেস্ট করেছিলাম সেটার আমি ছেঁকে নিলাম পেস্টটা করে। আর এরপর আমি বিটেরও পেস্টটা বার করে নিয়েছি এই একইভাবে। আর অল্প অল্প করে পালং শাকের মধ্যে, মানে পালং শাকের পেস্টের মধ্যে আর বিটের পেস্টটার মধ্যে, ওই দুটো জলের মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিলাম। অল্প করে ব্যাটার দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। দুটো আমার হয়ে গেছে, একটা লাল একটা মানে বিটেরটা আর পালং শাকেরটা হয়ে গেছে। এইবার আমি ডিজাইন করছি। প্রথমেই বিটের যে লাল গোলাটা ছিল সেটা দিয়ে আমি একটা ডিজাইন করছি। আর এবার একটু টানলে তারপরে এই সাদা পেস্টটা দিতে হবে, দিয়ে একটু এরকম করে ছড়িয়ে দেব পুরোটা। একটুখানি শুকোবে, মানে একটু টানবে, তারপর আমি পুরটা দেব। তো এইরকমভাবে আমি একটুখানি হাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিলাম ভালো করে হাতা দিয়ে। এবার একটুখানি টানবে, আমি একটুখানি পুরটা দিয়ে দেব। এবার খোয়া ক্ষীরের পুরটা আমি মাঝখানে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আঁচটা কিন্তু একদম কম রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। পুরো পাটিসাপটা যখন আমরা করব, পুরো পাটিসাপটার এটাই কিন্তু আজ একদম আমি কমিয়ে রেখেছি, মানে কম করেই আমি করেছি, মানে করে দেখাবো আপনাদের। তো এটা আমার হয়ে গেছে। এইবার দেখুন হয়ে গেছে। এইবার আমি আর একটা করে দেখাচ্ছি। একটু আগে অল্প করে তেল দিয়ে দিলাম। আর একটা আমি করে দেখাচ্ছি। এরকম অল্প অল্প করে দেবেন, অল্প যেই একটু টেনে আসবে তারপরেই এই সাদা ব্যাটারটা দিতে হবে লাল ব্যাটারের উপরে। খুবই সোজা এটা, আপনারাও এরকমভাবে বানাবেন। আর পুরটা দিয়ে দিলাম খোয়া ক্ষীরে, দিয়ে আস্তে করে আমি মুড়ে দেব।
আর বন্ধুরা আপনারা চাইলে, আমি তো আজকে পালং শাক আর বিট দিয়ে করেছি, আপনারা চাইলে পালং শাক বিটের জায়গায় ফুড কালার দিয়েও করতে পারেন। আমি ফুড কালার দিয়ে করলাম না, আপনারা চাইলেই ফুড কালার দিয়ে করতে পারেন, কিন্তু ফুড কালারটা পেটের জন্য ভালো না আমাদের, কারণ বাচ্চারাও খাবে। এই কারণে আমি ভাবলাম পালং শাক দিয়েই করি আর বিট দিয়ে করি। আমার হয়ে গেছে এটাও। আস্তে করে এটা আমি মুড়ে দিলাম। দেখুন এটাও হয়ে গেছে আমার। এইবার আমি গ্রিনটা দেখাবো, অর্থাৎ পালং শাকের ডিজাইন করা এটা দেখাবো। পালং শাকের এই যে এরকম করে ডট ডট দিয়ে দিলাম, এরকম একটা ডিজাইন দিচ্ছি। আপনারা আপনার মতন নিজের মতন করে ডিজাইন করে নিতে পারেন। আমি এরকম ডিজাইন দিলাম। কোথাও কোথাও পরেনি, একটুখানি দিয়ে দিচ্ছি হাতায় করে। আমার গ্রিনটাও হয়ে গেল, মানে পালং শাকের এটাও হয়ে গেল। দেখুন এটাও হয়ে গেছে আমার। আমি আর একটা লাল একটু লাল ডট ডট, এই যে টিপ টিপ মতন, বেশ সুন্দর লাগছে ডিজাইনটা। তো আমি লালটা একবার করে দেখিয়ে দিচ্ছি। এইরকম করে যদি বানিয়ে দেওয়া যায়, বাচ্চা বা বড়রা তো একটা জায়গায় হয়তো 4টে খেয়ে নেবে। এত সুন্দর লাগে দেখতে ডিজাইন নিয়ে পাটিসাপটা। একটু একঘেয়েমির থেকে একঘেয়েমির পাটিসাপটা করে আমরা সাদা সাদা পাটিসাপটা করে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। তো এইরকম দেখতে খুব ভালো লাগে। এটাও আমার হয়ে গেছে। আর বন্ধুরা এবার আমি একটুখানি হলদে রং তো আমার নেই, তো আমি একটু হলদে করার ইচ্ছা হলো, তো ওই জন্য আমি একটুখানি, দেখুন বোতলে একটু নিয়ে নিয়েছি ব্যাটার, সাদা ব্যাটার, আর হলুদ দিয়ে দিলাম। এতে করে আমার একটুখানি স্যাফরনের কালার, মানে হলুদ কালারটা চলে আসবে। লাল আর গ্রিনটা করেছি, লাল সবুজ করার পর আমি একটা হলুদ করে দেখাচ্ছি। প্রথমে একটুখানি ডট ডট দিয়ে নিচ্ছি, মানে টিপ টিপ মতন একটা ডিজাইন দিচ্ছি, তারপরে একটা গোল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আগে এটা করে দেখাই। একটু টেনে গেছে, এরপর সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। আবার ওই একই রকমভাবে যেরকম পালং শাকের আর বিটের আগে যেরকম করেছিলাম সেরকমও এটাই, হলদেটাও ওরকমভাবে করছি। খুব সহজ। আর বন্ধুরা আপনার যদি ভালো লাগে আমার এই কালারফুল পাটিসাপটা রেসিপি, তো আপনারা লাইক দেবেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন আমার হয়ে গেছে এটা। এবার আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি, আর একটা ডিজাইনের পাটিসাপটা। একদম খুব আস্তে আস্তে করে এটা করতে হবে। আর বটলের মুখের যে ছিপিটার একদম খুব ছোট্ট করে করবে, যাতে সুন্দরভাবে পড়ে। বেশি বড় করতে যাবে না, তাহলে কি হয় অনেক বেশি মোটা পড়বে, তাতে ডিজাইনটা ভালো হবে না। তো আপনারা সেটা মাথায় রাখবেন। এটাও আমার হয়ে গেল। পুরটা অল্প করে দিয়ে দিলাম,
দিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি মুড়ে দিচ্ছি এটা। বাচ্চাদের দিলে খুবই আনন্দ করে ওরা খাবে। দেখুন হয়ে গেছে, দেখুন আমার এটাও হয়ে গেল, কত সুন্দর লাগছে। বন্ধুরা আমার সব কটা পাটিসাপটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আর কেমন লাগছে আমার এই কালারফুল পাটিসাপটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।